ফ্রেন্ডস, আমরা এখন ভিলেন কনফিগারেশন করব। তো ভিলেন কনফিগারেশন করার জন্য আমরা এখানে একটা টপোলজি নিয়েছি। তো এই টপোলজিতে আপনারা দেখুন আমরা কী কী নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা একটা সুইচ নিয়েছি এবং এই সুইচে আমাদের হচ্ছে 24টা পোর্ট থাকবে। তো এখানে আমরা হচ্ছে 1 2 3 4টা কী বলবো বিল্ডিং অথবা ফ্লোর বলতে পারেন। অর্থাৎ ধরুন আপনার হচ্ছে 4টা ফ্লোর, তো 4টা ফ্লোরে একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি ধরে নিতে পারেন। একটা কোম্পানি হচ্ছে 4টা ফ্লোরে 2টা করে সেকশন আছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর হচ্ছে তাদের অ্যাকাউন্ট সেকশন, দেন হচ্ছে তাদের একটা ফ্যাকাল্টি মেম্বারদের জন্য আরেকটা সেকশন। তো ধরুন থার্ড ফ্লোর অথবা ওই আপনার থার্ড বিল্ডিং হচ্ছে তাদের আরও একটি অ্যাকাউন্ট সেকশন আছে এবং তাদের হচ্ছে আরও একটি আপনার ফোর্থ ফ্লোর বা ফোর্থ বিল্ডিংয়ে ধরুন আরও একটি অ্যাকাউন্ট সেকশন আছে। তো এখানে হচ্ছে আপনার আমরা ভিলেন কনফিগারেশন করব। তো ভিলেন কনফিগারেশন করব এরকমভাবে যেন হচ্ছে আপনার বিল্ডিং 2 অথবা ভিলেন 2কে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ এই একটা পিসি, এই পিসিকে ইজিলি আপনার হচ্ছে ওই পিং করতে পারবে অথবা যাবতীয় কাজকর্ম করতে পারবে। বাট এই পিসি, এই পিসিগুলির সাথে ওরা কোনো কাজ করতে পারবে না। তো এটার জন্য হচ্ছে আমরা ভিলেন কনফিগারেশন করবো। তো চলুন শুরু করে দিই আমরা ভিলেন কনফিগারেশন। প্রথম হচ্ছে আমরা পিসিতে যেই এখানে আপনার ওই আইপিগুলো বসাবো, তার জন্য হচ্ছে আমরা ভিলেন 2 এর জন্য যে আইপি নিয়েছি সেটা হচ্ছে 10.10.10.0 এবং ভিলেন 3 এর জন্য এখানে আমি একটু ভুল করেছি, এটা নিয়েছি সেটা হচ্ছে 20 ব্লকের আইপি। সো চলুন আমরা আইপিগুলো প্রথমে একটু কনফিগার করি। প্রথম হচ্ছে পিসি 1 এ আইপি কনফিগার করবো। সরি, পিসি 0 এখানে দেখাচ্ছে। পিসি 0তে আমরা হচ্ছে আইপি বসাই। আর এখানে আমি প্রথমে একটা কথা বলে নিই, এখানে আমরা কোনো সাবনেট মাস্ক তো বসাবো, বাট ডিফল্ট গেটওয়ে কোনো বসাবো না। এখানে ডিফল্ট গেটওয়ে বসাবো না। কেন বসাবো না সেটা আমি পরে আমার ভিলেন টিউটোরিয়ালে সব কিছু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেবো। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমরা ভিলেনের জন্য আইপিগুলি বসাই 10.10.0.2 আর এখানে হচ্ছে আপনার ডিফল্ট যে সাবনেটটা থাকবে সেটাই নিয়ে দিলাম। এবং পিসি 2তে আপনারা দেখুন আমরা যে আইপিগুলি বসাবো সেটা হচ্ছে 10.3 আমরা এই আইপিটা বসালাম। তো এখানে হচ্ছে আমরা 20 আইপিগুলি ইউজ করবো। তো চলুন 20 আইপিগুলি বসাই 20.0.0.2। এটা হচ্ছে এই, একটু আমার সুবিধার জন্য কপি করে নিলাম। তো এখানে হচ্ছে আমরা বসাবো 23। সো এই পিটা বসালাম। এখানে দেখুন আমরা কত বসাবো। তুমি হচ্ছে যেহেতু 20 কপি করেছে 20 আগে দেই। এই এই তো এখানে হচ্ছে আমি দেব 10.0.0.4। এখানে দেব হচ্ছে 10.0.0.5। এখন হচ্ছে আমি পিসি আইপি বসানো। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি পিসি 1 দ্বারা ভিলেন 2 এর মধ্যে দেখুন দুইটি পিসি 0 এবং পিসি 1। পিসি 0 দিয়ে যদি আমরা পিসি 1কে পিং করি তাহলে আমাদের পিং হচ্ছে এখানে দেখুন সাকসেসফুল, এই যে এখানে দেখুন সাকসেসফুল হচ্ছে। বাট আমরা যদি একই সুইচের আন্ডারে ভিলেন 3তে যদি আমরা একটু পিং করি তাহলে দেখুন ফেল করছে। এর কারণ হলো আমরা যখন একই সুইচের আন্ডারে ডিফারেন্ট ব্লকের আইপি ইউজ করব, অর্থাৎ ডিফারেন্ট আইপি ইউজ করব বা ডিফারেন্ট সাবনেট ইউজ করব, তখন হচ্ছে আপনার ওই
একটা পিসি আর একটা পিসিকে পিং করবেন না। এটা হচ্ছে আমাদের সুইচের মধ্যে যে সমস্যাটা থেকে যায় সেই সমস্যাটা। তো এই সমস্যা সলভ করার জন্য আমরা পরে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ভিলেন এবং ইন্টার ভিলেনের মাধ্যমে এই জিনিসগুলো সলভ করতে পারি। তার জন্য আমরা প্রথমে হচ্ছে ভিলেনটা একটু ভালো করে দেখেন। এখানে হচ্ছে এখন আপনাদেরকে ভালো করে মনোযোগ দিতে বুঝতে হবে। তো প্রথমে আমরা সিএলআই মোডে গিয়ে সুইচের মধ্যে ঢুকলাম, এনেবল লিখে হচ্ছে আমরা প্রিভিলেজ মোডে ঢুকলাম, কনফিগটি লিখে গ্লোবাল কনফিগারেশন মোডে ঢুকলাম। এখন হচ্ছে আমরা এখানে এই যে পোর্ট হচ্ছে আপনার এখন দেখুন আপনার এখানে আমি ইন্টারফেস দুইটা লিখে রেখেছি, F01 এবং F02। এই দুইটা পোর্টে হচ্ছে আমরা ভিলেন 2 কনফিগারেশন করব। তো চলুন লিখি VLAN ভিলেন 2। সরি, আমি এখানে একটু ভুল করেছি। প্রথমে আমরা আপনাদেরকে চলুন একটু দেখেই নেই যে সুইচের ইনিশিয়ালি ভিলেনের কি অবস্থা। তো সেটা দেখার জন্য আমরা একটা কমান্ড লিখি, শো ভিলেন। দেখুন এখানে আমাদের কি দেখাচ্ছে, আপনারা একটু ভালো করে দেখুন। আমি প্রথমে জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে নিই। প্রথমে হচ্ছে আমাদের একটা ভিলেনে হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ ভিলেনে বাই ডিফল্ট একটা ভিলেন ক্রিয়েট করা থাকে, সেটা হচ্ছে ভিলেন। এবং এখানে নেম দেখুন কি দেখাচ্ছে, ডিফল্ট। এবং এর মধ্যে এটা হচ্ছে অ্যাক্টিভ এবং পোর্টগুলো দেখুন F0 থেকে শুরু করে F24 ইভেন গিগাবাইট দুটো সহ টোটাল 26টা পোর্টই এখানে হচ্ছে আপনার অ্যাক্টিভে আছে এবং সবগুলো ডিফল্টে আছে। তো আমরা এখানে কিছু ভিলেন ক্রিয়েট করব, সেটা হচ্ছে যখন আমরা ভিলেন 2 ক্রিয়েট করব সেটারও একটা নাম দিব, এখানে নাম আসবে। ভিলেন 3 ক্রিয়েট করব, সেখানেও একটা নাম আসবে। এবং এই যে পোর্টগুলো আমরা নিয়ে যাব তখন হচ্ছে এখান থেকে পোর্টগুলো চলে যাবে। তো এটা আমি দেখানোর জন্য আপনাদের এখানে এসেছি। তো চলুন আমরা কাজটা শুরু করে দেই। আমি এখানে স্ক্রিনটা ছোট করে নিই, আমাদের দেখতে সুবিধা হবে। তো প্রথমে আপনার লিখি হচ্ছে ভিলেন। তাহলে চলুন এখন আমরা ভিলেনের কাজ শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা এখানে লিখি VLAN ভিলেন 2। তার নেম দিই হচ্ছে আমরা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। তারপর হচ্ছে আমরা লিখি VLAN 3, এটার নেম দিই হচ্ছে আমরা ফ্যাকাল্টি, FACULTY। সরি, আগে আমাদের নেম লিখে নিতে হবে, ফ্যাকাল্টি। এই হচ্ছে এখানে আমরা দুটো ভিলেন ক্রিয়েট করে ফেলেছি। এখন হচ্ছে আমরা প্রতিটা ইন্টারফেসে কি করে ভিলেনগুলো দেখাবো সেই জন্য একটু দেখুন। তার আগে চলুন আমরা একটু শো কমান্ডটা দিয়ে আসি। শো কমান্ডে আমাদের কী অবস্থা আমরা একটু দেখে আসি। শো ভিলেন, এখানে আপনারা দেখুন এখন এই যে ভিলেন 2, এই যে আপনার একটু বড় করি আমি, নেম দেখুন, এই যে নেম ভিলেন নেম, ভিলেন হচ্ছে আপনার এই যে দেখুন ভিলেন নেম হচ্ছে অ্যাকাউন্ট, এই যে নেম অ্যাকাউন্ট ফ্যাকাল্টি এবং ভিলেনের নাম্বারগুলো দেখুন 2, 3। কিন্তু এখানে আমাদের এখনও কোনো পোর্ট শো করছে না, তো বিকজ আমরা এখনও কোনো পোর্ট এখানে করিনি। তো এখন আমরা হচ্ছে এখানে ভিলেনের পোর্টগুলো অ্যাসাইন করব। তো সেটা কিভাবে করতে হয় চলুন আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে আপনি ঢুকুন ইন্টারফেস। আমি প্রথম হচ্ছে এই ইন্টারফেসে ভিলেন করব, অর্থাৎ F01 এটাতে করব। এখানে আপনার লিখতে হবে হচ্ছে সুইচ পোর্ট, সরি আমি এখানে একটু ভুল করেছি। তো চলুন একটু এখান থেকে একটু বের হয়ে আসি।
নো ইন্টারফেস F0 প্রথমে আমি প্রথমে আমি আমাদের মুডটাকে একটু বলে দিই, এটা কোন মুডে আছে। সুইচ বোর্ড মোড অ্যাক্সেস, অর্থাৎ আমি এখানে বলে দিলাম হচ্ছে আমাদের যে F01 আছে সেটা হচ্ছে অ্যাক্সেস মোডে আছে। তো এখানে অ্যাক্সেস মোডে আমরা বাকি কাজগুলো করবো। সেটা করার জন্য প্রথমে আমি বলে দিব হচ্ছে সুইচ বোর্ড অ্যাক্সেস ভিলেন 2, অর্থাৎ এই পোর্টটাতে আমরা ভিলেন 2 অ্যাক্সেস হওয়ার জন্য বলে দিলাম। তারপরে হচ্ছে আমি ইন্টারফেস আরেকটাতে ঢুকি, তারপর আমার ইন্টারফেস হচ্ছে F0/2, অর্থাৎ F02-তে আমরা ঢুকলাম। এখানে ঢুকে প্রথমে আমি বলে দেব হচ্ছে সুইচ বোর্ড মোড অ্যাক্সেস, অর্থাৎ আমরা অ্যাক্সেস মোডে নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা বলে দেব হচ্ছে এটা কোন ভিলেনের আন্ডারে আছে। তো হচ্ছে এটা ভিলেন 2 এর আন্ডারে আছে। তো এখানে আমাদের কাজ শেষ। এখানে আমরা এক্সিট দিয়ে বের হই। এক্সিট দিয়ে বের হওয়ার পর যদি এখানে আমরা শো কমান্ড দেই, তাহলে এখন দেখুন আমাদের কি দেখাচ্ছে। দেখুন এই যে এখানে অ্যাকাউন্ট সেকশনে আমরা দেখুন দুইটা ভিলেন দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা পোর্ট। এখানে 2-তে আমরা দুইটা পোর্ট অ্যাসাইন করে দিয়েছি, এটা F01 এবং F02, কিন্তু এখনও আমরা ভিলেন 3 এর জন্য অর্থাৎ ফ্যাকাল্টি মেম্বারের পোর্টগুলো অ্যাসাইন করিনি। সো এখানে কোনো ভিলেন এখনও শো করছে না। তাহলে চলুন এখন আমরা চলে যাই এই পরবর্তী যে ইয়েটা আছে সেটা দেখানোর জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিলেন 3 কনফিগার করব, অর্থাৎ আমরা এই যে এই সুইচটার জন্য এই দুইটি পোর্টে ভিলেন 3 কনফিগার করব। তো সেটার জন্য প্রথমে হচ্ছে আমি ঢুকে যাই আমার পরের ইন্টারফেসগুলিতে, অর্থাৎ ইন্টারফেস F03 এবং F04, ইন্টারফেস F0/3 আমি এটা হচ্ছে আপনার কনফিগারেশন মোডে লিখতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে। তো লিখলাম ইন্টারফেস F0/3। এই মোডে ঢুকে এখন আমরা আগে যে কমান্ডগুলি ইউজ করেছি সেগুলি ইউজ করব। মোড করলাম অ্যাক্সেস, দেন হচ্ছে আমি এটা বলে দিব কোন ভিলেনের আন্ডার আছে। আমরা জানি F03 হচ্ছে এখানে, এই যে F03 হচ্ছে এখানে ভিলেন 3 এর আন্ডারে আছে। তো আমরা এখানে বলে দিলাম এটা হচ্ছে ভিলেন 3 এর আন্ডারে। সো এখানকার কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা এখন বলবো ইন্টারফেস F03/4, এটা হচ্ছে অ্যাক্সেস মোডে আছে এবং এটা হচ্ছে ভিলেন 3 এর আন্ডারে আছে। এখানকার কাজও শেষ। তারপরে হচ্ছে আমরা এখন চলো একটু শো কমান্ডটা দেখি কি অবস্থা। এখন একটু আপনারা দেখুন এখানকার কি অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিলেন 3 এবং ভিলেন 4 আপনার ফ্যাকাল্টি ভিলেনের ভিতরে চলে আসছে, অর্থাৎ ভিলেন 3 এর ভিতরে চলে আসছে। ঠিক একইভাবে আমরা বাকি যেই বিল্ডিংগুলি আছে সেগুলোর জন্য কাজটা করতে থাকি। তো সেটার জন্য হচ্ছে আমরা এখন এই পিসি দুটোর জন্য কাজ করব। তো এই পিসি দুটোর জন্য কাজ করার জন্য এখন আমরা চলে যাই হচ্ছে ইন্টারফেস, আমাদের ইন্টারফেস যেতে হবে 5-এ। তারপর হচ্ছে এখানে আমরা চালাবো হচ্ছে মোড অ্যাক্সেস, দেন হচ্ছে এটা কোন ভিলেনের আন্ডারে আছে, এটা হচ্ছে ভিলেন 2 এর আন্ডারে আছে। তারপর হচ্ছে ইন্টারফেস 05-এ ঢুকবো আমরা। 05-এ গিয়ে বলে দেবো এটা মোড অ্যাক্সেস মোডে আছে এবং এটা হচ্ছে ভিলেন
2 এর আন্ডারে আছে সেটাও আমরা বলে দিলাম, ঠিক আছে। তো আমরা সেটা এখানে বলে দিলাম। তারপরে হচ্ছে আমরা এপিসি দুটির জন্য কাজ করব। তো চলুন এপিসি দুটির জন্য একটু যাই, এখানে দেখি ইন্টারফেস F07 এবং এটা হচ্ছে অ্যাক্সেস মোডে আছে, এটা হচ্ছে বিলেন 3 এর আন্ডারে আছে। তাহলে আবার ইন্টারফেস হচ্ছে আপনার 08 হচ্ছে আপনার অ্যাক্সেস মোডে আছে এবং এটা হচ্ছে বিলেন 3 এর আন্ডারে আছে। তো সবগুলা পোর্টই হচ্ছে আমাদের অ্যাসাইন করা শেষ। তাহলে এখন আমরা একটু চলুন টু শো কমান্ডটা দিয়ে দেখি বিলেন। এখন এখানে একটু লক্ষ্য করুন আপনারা ভালো করে, দেখুন এই যে আমাদের সকল পোর্টগুলো এখানে চলে আসছে। এই যে দেখুন বিল অ্যাকাউন্ট সেকশন এর জন্য আমাদের যে পোর্টগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। একটু বড় করি তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে দেখুন অ্যাকাউন্টের জন্য যে পোর্টগুলো আমরা লিখেছিলাম 5, 6, এই যে এখানে 5, 6, এই যে 5, 6 এবং 6, 7, 2, 3, দেখুন এই যে 6, 7 সহ যে পোর্টগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা এই কাজগুলি করেছি। তাহলে এখানে আমাদের শুধু বিলেন কনফিগার করা হয়েছে, বিলেনের পোর্টগুলোও কনফিগার করা হয়েছে। তাহলে এখন দেখুন আমরা একটু পিং করে দেখি। পিসি 0 হচ্ছে পিসি 1 কে পিং করতে পারছে, পিসি 0 কি পিসি 2 কে পিং করতে পারছে না, বিকজ এখানে আমরা বিলেন কনফিগার করেছি। এটা হচ্ছে বিলেন 2, এগুলি হচ্ছে বিলেন 2 এর আন্ডারে, এগুলি হচ্ছে বিলেন 3 এর আন্ডারে, যার কারণে হচ্ছে আপনার বিলেন 2 বিলেন 3 কে পিং করতে পারছে না। কিন্তু আমরা যদি বিলেন 2, এই যে বিলেন 2, এই যে বিলেন 2, অর্থাৎ এই যে বিলেন 2 বাই বিলেন 2 বাই K2 কিন্তু ঠিকই এই যে দেখুন সাকসেসফুলি পিন করছে। আবার একইভাবে দেখুন এই যে বিলেন 3 কে সাকসেসফুলি পিন করছে, কিন্তু বিলেন 3 এই বিলেন 2 কে পিন করতে পারছে না। তো এটাই হচ্ছে আমাদের বিলেনের টিউটোরিয়াল এখানেই শেষ। তো আমরা তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো ইন্টার বিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে হচ্ছে দুঃখিত, আমি এখানে হচ্ছে আমার আরেকটা কথা আপনাদের সাথে বলা দরকার ছিল। সেটি হলো আপনার ধরুন এখানে আমার আরও একটি সুইচ আছে এখানে, তো তার আন্ডারও ঠিক একইভাবে আরও কিছু পিসি আছে। ধরুন এই যে একটা পিসি, 2, 3, 4, এখানে এই যে এটাকে ধরুন বিলেন 2, এটাকে বিলেন ধরুন 3। যদি এরকম হতো এবং ধরুন আপনার এই পোর্টগুলি এখানে একটি হচ্ছে, এখানে হচ্ছে এই পোর্টটা দিয়ে এই পোর্টটার সাথে কানেক্টেড এবং এই পোর্টটার সাথে কানেক্টেড, এই পোর্টটার সাথে কানেক্টেড, ঠিক একইভাবে আমরা হচ্ছে এখানে আমরা বিলেন করতে পারতাম। বাট এখানে আমরা এটা করে দেখাইনি, আমি সময় স্বল্পতার জন্য শুধু একই জায়গায় 2টা বিলেন অর্থাৎ 4টা বিল্ডিংয়ের জন্য দেখিয়েছি, এখানে আলাদা করে দেখাইনি। তো আশা করি বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।